আসসালামু আলাইকুম। ইজিয়াল সিটি থেকে আপনাদের সাথে আছে মাসুদুল্লাহ রনি। আজকের এই ভিডিওতে আমি ৫ টি কারণ শেয়ার করব, যেগুলোর কারণে আপনার উচিত পেপার বেসড আইএলটিএস টেস্ট না দিয়ে কম্পিউটার বেসড আইএলটিএস টেস্ট দেওয়া। সবগুলোর মধ্যে ৫ নম্বরটা হচ্ছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। নাম্বার 1 এ থাকবে সময়ের খুব পরিমাণে সাশ্রয় হয় কম্পিউটার বেসড এ। সেটা কিভাবে? রাইটিং এবং রিডিং এ আমরা নরমালি ক্যাবেজ যখন টেস্ট দেই পেপার বেসড এ, সেটার তুলনায় খুবই ফাস্ট ওয়েতে আপনি কম্পিউটার বেসড টেস্টগুলো দিতে পারবেন এবং রিডিং এ যে অ্যান্সার ট্রান্সফার করার যে টাইমটা লাগে, সেটা কম্পিউটার বেসড এ লাগে না। অর্থাৎ আপনি গ্যাপ ফিল এর কথা যদি আমি বলি, সেখানে জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে দিলেই উত্তরগুলো হয়ে যাবে। এ, বি সেগুলো হচ্ছে জাস্ট সিলেক্ট করতে হবে আপনাকে। এখানে এই যে আলাদাভাবে লেখালেখির আসলে কোনো অপশন নাই। অলমোস্ট বলা যায় ১০ মিনিট, ৫ মিনিট থেকে ১০ মিনিটের মতো আপনি সেভ করতে পারবেন। নাম্বার 2 হচ্ছে রিটেক দিতে পারবেন। অর্থাৎ অনেক সময় দেখা যায় স্টুডেন্টদের একটা মডিউলে খারাপ করার কারণে ওভারঅল ব্র্যান্ড স্কোরটাই ড্রপ করে। তো সেক্ষেত্রে আপনি প্রিপারেশন নিয়ে আবার রিটেক দিতে পারবেন। তবে সেক্ষেত্রে কিছু টাকা প্রদান করা লাগবে। একটা ফি আছে নির্দিষ্ট, সেটা প্রদান করা হবে ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি যে জায়গাতেই আপনি কম্পিউটার বেসড রিটেক দিতে চান না কেন। তো এক্ষেত্রে আমি বলব কম্পিউটার বেসড আইএলটিএস টেস্ট দেওয়াটাই বেটার অপশন। ২ নম্বরে অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে আমরা যে কিবোর্ডটা ইউজ করি সেটা তো ইউজ করে আমি অভ্যস্ত না পিসিতে। তো কি করব? আমি বলব আপনি মোবাইলে যে কিবোর্ডটা ইউজ করেন সেখানে লেটারের যে ফরমেশন গুলো থাকে সেম ফরমেশনেই কিন্তু পিসি বা কম্পিউটারের আ লেটারের ফরমেশনটা থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি কয়েকদিন প্র্যাকটিস করেন, অর্থাৎ আপনার বাসায় যদি পিসি, ল্যাপটপ, ডেস্কটপ যেটাই হোক না কেন যদি থাকে, ট্রাই করেন। এটা আহামরি কোনো কঠিন বিষয় না। সময় আসলে কভার দেয়া যায়। ৪ নাম্বারে বলব খুব তাড়াতাড়ি আপনি রেজাল্ট পেয়ে যাবেন। অনেকের মন এরকম হয় যে আমার খুব তাড়াতাড়ি রেজাল্ট লাগবে। ২ দিন ৩ দিনের ভিতরে রেজাল্ট পেয়ে গেলে ভালো। তো তাদের জন্য বলব কম্পিউটার বেসড এ আপনি খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবেন। যেটা পেপার বেসড এ অলমোস্ট ১৩ দিনের মতো লাগে রেজাল্ট পেতে। সেক্ষেত্রে কম্পিউটার বেসড এ অবশ্যই আপনার IELTS এর টেস্ট দেওয়া উচিত। ৫ নম্বরে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা আমি বলব, সেটা নিয়ে অনেকের দ্বিমত থাকতে পারে। কারণ সেটা আসলে টেকনিক্যালি প্রুভেন না, বাট এই জিনিসটা আমি ফিল করি। সেটা হচ্ছে রাইটিং এ আপনি একটা ভালো স্কোর করতে পারবেন কম্পিউটার বেসড এ। ভালো স্কোর বলতে 6 এর স্টুডেন্ট 7 পাবেন এটা ভাববেন না। অর্থাৎ আপনি যদি 6.5 অর্থাৎ যে সলিড যে মার্কিংটা, সেটা আমরা ফিল করছি যে রাইটিং এ আসলে ভালোভাবে যে স্টুডেন্টের 7 পাওয়া দরকার সে কিন্তু 7 পেয়ে যাচ্ছে। 6.5 পাওয়া দরকার সে রাইটিং এ 6.5 পাচ্ছে। হ্যাঁ, সেটা অবশ্যই হচ্ছে। এখন অনেকে দ্বিমত করতে পারেন, বাট আমি পার্সোনালি যেটা ফিল করছি এবং আমার যে স্টুডেন্ট গুলো আসলে পরীক্ষা দিছে, দেখা গেছে তারা একটা ভালো স্কোর পাচ্ছে। কেউ আসলে খুশি না। অর্থাৎ পেপার বেসড এ অনেক সময় দেখা যায় 5.5 দিয়ে আছে, 6 দিয়ে আছে, যেটা আসলে ওই স্টুডেন্টটা ডিজার্ভ করে না। বাট রাইটিং এ কম্পিউটার বেসড এ আমি যেটা ফিল করছি, আবারও বলতেছি সেটা নিয়ে অনেকের দ্বিমত থাকতে পারে। অনেকে বলতে পারেন যে আমি তো পাই নাই দেওয়ার পর। হ্যাঁ, পান নাই ঠিক আছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে রেশিওটা একটু বেশি। তো দ্বিমত থাকতে পারে। কেউ আবার এটা নিয়ে একটু মানে হাইপার হয়ে যায় না কমেন্ট বক্সে এসে যে আমি তো পাই নাই বা এরকম কিছু হয় নাই। বাট আমি একটু ফিল করছি যে এটা হতে পারে। সো এর জন্য আমার মনে হয় যে কম্পিউটার বেসড দিয়ে দেখতে পারেন। যদি আপনি মনে করেন যে বাকিগুলা বিষয় আপনার সাথে যায়, তাহলে এই লাস্ট পয়েন্টটার জন্যও দিতে পারেন এবং সেটা আমার কাছে সবচেয়ে বেশি পরিমাণে ইন্টারেস্টিং মনে হইছে এই জায়গাটাতে।